আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অনেক ইন্টারেস্টিং, আশা করছি সবার ভালো লাগবে। চিকেন খেতে আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকি, বাচ্চা থেকে বড়। কিন্তু সেই চিকেন রান্নাটার বা ব্রয়লার মুরগি, যা ফার্মের মুরগি যেটা হয়ে থাকে, সেটা অনেক বেশি নরম মাংস হয়ে থাকে, যার জন্য আমরা খেতে চাই না বা এটা থেকে একটা বাজে গন্ধ এসে থাকে অনেক সময়। এই রান্নাটা একটু ভিন্নভাবে করলে বা রান্নার যে নর্মাল প্রসিডিউর সেটাকে একটু চেঞ্জ করে যদি আমরা এই মাংসটাকে রান্না করি, তাহলে যে কেউ এটা খেতে খুব বেশি পছন্দ করবে আর আমাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে ভিডিও নিচে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণের চিকেন। আমি আগে থেকে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি, একদম রেগুলার কাট করে কেটে নিয়েছি। যার পছন্দ মতো কেটে নেবেন। আর এখানে আমি কিছু মশলা দিয়ে মাংসগুলোকে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে এটা মাংস রান্না করার পরে এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাখানোর সময় আর একটু 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে আর একটু ভালোভাবে মেখে নিতে হবে। তেলটা দিলে যেটা হবে, এটার একটা ভালো গন্ধ আসবে সরিষার তেল থেকে, আর মশলাগুলো মাংসের সাথে একটু ভালোভাবে মেশানো যাবে। খুব ভালোভাবে এটাকে মেশানো হয়ে গেলে আমি এবার চলে যাব নেক্সট স্টেপে। তো এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট মেখে রেখে দিতে হবে। নেক্সট স্টেপের জন্য আমি যেটা করব, কিছু মশলা একত্র করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব, যেটা রান্নাকে খুব সহজ করে দেবে এবং মশলাগুলো তেলের মধ্যে দিলে যেন পুড়ে না যায়। আমি একটা ছোট বাটির মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুনের বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা। সেই সাথে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এগুলো দিয়ে এর সাথে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন পেস্টের মতো তৈরি করতে হবে, যেমনটা বাটা মশলা হয়ে থাকে। এখানে আমি পানির পরিমাপটা বলছি না, কারণ এটা অল্প অল্প করে দিয়ে যতটুকু পরিমাণ লাগে সেরকম অনুযায়ী একটা ঘন পেস্ট তৈরি করে নেবেন। পানিটা দিয়ে একটা ঘন পেস্টের মতো তৈরি করে নিতে হবে, যেমনটা বাটা মশলা হয়ে থাকে। তো এইভাবে করে নিয়ে আমি এটাকে একবার এক পাশে রেখে দিব। এবার চলে যাচ্ছি আরেকটা স্টেপে। এটা হচ্ছে 3rd নাম্বার স্টেপ। সেটা হচ্ছে ফ্রাই প্যানে আমি কিছুটা 1/2 কাপের মতো তেল দিয়েছি। এবার দিয়ে এটাকে আমি এর মধ্যে যে আগে থেকে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে এ পর্যায়ে একদম হাই হিটে রাখতে হবে। আমি মাংসর কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিব, আর এইভাবে তেলে ভেজে নিলে এর যে একটা বাজে গন্ধ থাকে সেটা খুব সহজে চলে যায়। তবে কোনোভাবে চুলার আঁচটাকে কম রাখা যাবে না, এতে করে মাংসগুলো থেকে পানি ছেড়ে দিবে আর এটা অনেক বেশি এখানে হার্ড হয়ে যাবে। আর পরে এটা রান্না করলে এর মধ্যে কোনো মশলা ঢুকতে চাইবে না। জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটা কালার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। গোল্ডেন কালার মতো করে নিয়ে আসলেই এটাকে তুলে নিতে হবে। এই চিকেনগুলোকে দুই পাশ ভাজতে আমি দুই পাশে 2-2.5 মিনিট করে টাইম নিয়েছি, অর্থাৎ 3-4 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে হালকা একটু পেঁয়াজের যে গন্ধটা থাকে কাঁচা, সেটা চলে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো কিছু গরম মশলা, কয়েক টুকরো দারুচিনি, 2 থেকে 3টা তেজপাতা, 4-5টা এলাচ আর দিয়ে দেবো 4 থেকে 5টির মতো লবঙ্গ। এবার এটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন আমি আগে থেকে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ওই বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়েছি, এতে করে মশলাটা যেন পুড়ে না যায়। তো পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা, মশলাটা কষিয়ে নেওয়াটা কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাংসটার খেতে ততটা বেশি সুস্বাদু হবে। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটাও দিয়েছি।
পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে যখন মশলাগুলো থেকে তেল উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা 8 থেকে 9-10 মিনিটের মতো খুব ভালোভাবে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। এতে করে ব্রয়লারের মধ্যে যে অতিরিক্ত পানি থাকে ছেড়ে যায়, সেটা বের হয়ে আসবে। এরপরে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে আমি এখানে দিয়েছি চুই ঝাল। এটা আমার বাসায় ছিল বিধায় আমি এটা দিয়েছি, এটা যে দিতে হবে এমনটা নয়, এটা টোটালি অপশনাল। কারোর কাছে যদি চুই ঝালটা থেকে থাকে তাহলে দিবেন। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই জানেন যে ব্রয়লারের মাংসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিট বা ঊর্ধ্বে 20 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায়। আমরা এত তাড়াতাড়ি রান্না করে নিই দেখেই এর মধ্যে ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারে না, এটা খেতে একটা বাজে গন্ধ কিন্তু থেকেই থাকে। যার জন্য এখানে যেটা করতে হবে, চুলার আঁচটাকে লোতে রেখে মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো এই মাংসগুলোকে একদম স্লো কুক করে নিতে হবে। এটা করলে যেটা হবে, মাংসটা খেতে যেমন স্বাদের হবে, তেমন এর মধ্যে কোনো রকম বাজে গন্ধ থাকবে না, আর প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি সেটা করেছি। আমি প্রায় 40 মিনিটের মতো, 40 থেকে 45 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর দেখুন মাংসগুলো কিন্তু নাড়াচাড়া করতে খুব সহজে ছেড়ে আসছে। আর আমার ক্যামেরাটা ভালো না থাকার জন্য অরিজিনাল কালারটা হয়তো আসছে না, এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। তো আমার মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদের বলবো এভাবে একবার হলে মাংসটাকে রান্না করে নিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিন্তু কোনো প্রকার বাড়তি মশলা ইউজ করিনি, ঘরে থাকা কয়েকটি উপকরণে শুধুমাত্র রান্নার প্রসিডিউরটা চেঞ্জ করেছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় তো একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে লাইক ফলো করে দিবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।